হ্যালো স্টুডেন্টস, আজকে যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ভয়েস অফ রেন। কবি ওয়াল্টার হুইটম্যান বা ওয়াল্ট হুইটম্যান, একজন আমেরিকান কবি, সাংবাদিক এবং প্রবন্ধকার। তিনি অনেক এসেও লিখেছেন। জন্ম 31শে মে 1819, মৃত্যু 26শে মার্চ 1892। এই কবিতাটা নাম থেকেই বোঝা যাচ্ছে দ্য ভয়েস অফ রেন, বৃষ্টির কণ্ঠস্বর। বৃষ্টির তো অপ্রাণীবাচক, তা এখানে প্রাণীবাচকের মতো কাজ করেছে। নামটার মধ্যেই একটা পার্সনিফিকেশান আছে। পার্সনিফিকেশান মানে when an inanimate object acts like an animate object, এবং সেটা ওয়াল্ট হুইটম্যান খুব যত্ন সহকারেই করেছেন, খুব সুন্দরভাবে করেছেন। এবং এই কবিতাটা একটা 9 লাইনের কবিতা এবং ফ্রি ভার্সে লেখা। এর কোনো ওই রকম প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, তৃতীয় লাইনের সঙ্গে পঞ্চম লাইন বা দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন, এরকম লাস্টের এই ছন্দের মিলটা নেই। বাংলা এগুলোকে আমরা বলি গদ্য কবিতা। কিন্তু কবিতাটার মধ্যে একটা জীবন দর্শন আছে, যার জন্য হুইটম্যান বিখ্যাত। ওয়াল্ট হুইটম্যান কিন্তু তার কবিতার মধ্যে জীবন দর্শনের কথা বলার জন্যই বিখ্যাত। এবং তিনি অদ্ভুত বলবো না, সুন্দর সুন্দর তুলনা হাজির করেন তার কবিতা, যে তুলনা দিয়ে তিনি আমাদের জীবনের গতিপথ এবং আমাদের তার থেকে যা শিক্ষা এবং প্রকৃতির সঙ্গে যা মিল, সেই সব জিনিসগুলো তিনি তার কবিতার মধ্যে নিয়ে হাজির করেন এবং আমরা অবশ্যই সেগুলো উপভোগ করি। এবং সেরকম একটা কবিতা দ্য ভয়েস অফ দ্য রেন। আবার বলি, নামটার মধ্যে একটা পার্সনিফিকেশান আছে, বৃষ্টির কণ্ঠস্বর। এবার আমরা কবিতাটা শুরু করি। অ্যান্ড হু আর্ট দাও। হু আর্ট দাও মানে হু আর ইউ। এই আর্ট দাও হচ্ছে আর্কেইক ইংলিশ। হু আর্ট দাও অ্যান্ড হু আর্ট দাও এর মানে কি? মানে আর তুমি কে, বা এবং তুমি কে। তিনি আরম্ভ করেছেন কিন্তু একটা প্রশ্ন দিয়ে, কবিতাটাই শুরু করেছেন। এবং এই ধরনের প্রশ্নে তুমি কে জিজ্ঞেস করছে, এটার মধ্যে একটা ফিলোসফিক্যাল আন্ডারটোন থাকে, মেডিটেশনও থাকে। কারণ এই প্রশ্ন করলে আমরা একটা ইন্ট্রোস্পেকশন শুরু হয় যে আমি কে বোঝার জন্যে। এবার কবিতাটা এগুলো আমরা আরও বুঝতে পারবো। অ্যান্ড হু art thou, said I to the soft falling shower. সেই বৃষ্টিকে আমি বললাম, মানে এখানে বললাম বলেছে, সেড বলেছে, আস্কড বলেনি। কি বলেছে? যে স্নিগ্ধ ঝরে পড়া বৃষ্টি, মানে এই প্রশ্নটা তিনি করেছেন স্নিগ্ধ ঝরে পড়া বৃষ্টিকে। কিন্তু যদিও তিনি জিজ্ঞাসা করেছেন, কিন্তু তিনি আস্ক লেখেননি, তিনি লিখেছেন সেড। তার মানে তাদের মধ্যে এই যে কথোপকথন, এই কথোপকথনের মাধ্যমেই কবিতাটা এগিয়েছে এবং কথোপকথনের মধ্যে একটা সখ্যতা রয়েছে। এবং বলছে যে হুইচ স্ট্রেঞ্জ টু টেল গেভ মি অ্যান অ্যান্সার অ্যাজ হিয়ার ট্রান্সলেটেড। আশ্চর্যজনকভাবে সেই বৃষ্টি, যে বৃষ্টিকে কবি বলেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন, সে উত্তর দিচ্ছে, কবিকে উত্তর দিল। যা উত্তর দিয়েছিল সেটা এই 9 লাইনের কবিতার পরের 7 লাইনে কবি আমাদের কাছে উপস্থাপনা করেছেন। বৃষ্টি কি বলল? আই অ্যাম দ্য পোয়েম অফ আর্থ। আমি এই পৃথিবীর কবিতা। এবং আরও কি বলল? সেড দ্য ভয়েস অফ দ্য রেন। যে এই বৃষ্টির যে কণ্ঠস্বর, বৃষ্টির যে আওয়াজ, সেই আওয়াজ বলল আই অ্যাম দ্য পোয়েম অফ আর্থ। এবং তারপরে বলছে ইটার্নাল আই রাইজ ইম্প্যালপেবল আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি। আমি চিরকাল মাটি ও অসীম সাগরের বুক থেকে অদৃশ্য জলীয় বাষ্প হয়ে আকাশে উঠি। জল যেভাবে বাষ্পীভূত হয়, ও সে ঘনীভূত হয়ে ওপরে গিয়ে মেঘ তৈরি হয়, এই পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তিনি কাব্যিক ভাষায় দিয়েছেন। Upward to heaven
আপওয়ার্ড টু হেভেন ওয়েন্স ভেগলি ফাউন্ড অল টুগেদার চেঞ্জড অ্যান্ড ইয়েট দ্য সেম। আকাশে গিয়ে আমি আকারে পরিবর্তিত হই। তখন তো আর পৃথিবীর পৃষ্ঠে সে জল, মাঝখানে সে বাষ্প, ওপরে গিয়ে মেঘের আকার ধারণ করে। তাই বলছে আমি আকারে পরিবর্তিত হই এবং মেঘে রূপান্তরিত হই এবং আমার অবস্থার পরিবর্তন হয়, তবু আমার সত্তা একই থাকে। সত্তা একই থাকে বলতে বুঝিয়েছেন যে তার যে জল, বাষ্প, মেঘ সবগুলোরই সত্তা তো এক, সবগুলোই জল থেকে তৈরি। সেই জন্য তুই বলেছেন যে আমার সত্তা একই থাকে। তারপরে বলছেন I descend to lave the droughts, atomies, dust layers of the globe. আমি নেমে আসি, তারপর আমি নেমে আসি বৃষ্টি রূপে, শুকনো মাটি, ধুলো আর শুকনো পৃথিবীকে ধুয়ে দিতে বা ভিজিয়ে দিতে। বৃষ্টির যা কাজ, ড্রাউট মানে খরা, যেখানে খরা হয়েছে, অ্যাটমিজ মানে পৃথিবীর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেই সব অংশে আমি বৃষ্টি হয়ে নেমে আসি। ডাস্ট লেয়ার্স অফ দ্য গ্লোব, এবং পৃথিবীর যে ধুলোর আস্তরিত অঞ্চল সব জায়গায় আমি নেমে আসি। অ্যান্ড অল দ্যাট ইন দেম উইদাউট মি ওয়ার সিডস অনলি, ল্যাটেন্ট, আনবর্ন। আমাকে ছাড়া তারা বীজ রূপে নিদ্রিত ছিল। এতদিন পৃথিবীতে যে বীজগুলো নিদ্রিত ছিল, এইবার বৃষ্টির জল পড়াতে তারা জন্ম নেবে, জীবনের স্ফুরণ ঘটবে, আমি তাদের জাগিয়ে তুলি। বৃষ্টি বলছে যেই শুকনো পৃথিবীতে মাটির নিচে অনেক বীজ অঙ্কুরোদ্গম হওয়ার অপেক্ষায় যেন ছিল, তাদের ওপর যেই আমি বৃষ্টি হয়ে নেমে এলাম, তাদের মধ্যে প্রাণের সঞ্চার হলো। অ্যান্ড ফর এভার, চিরদিন, বাই ডে অ্যান্ড নাইট, দিবারাত্র, আই গেভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন। আমি এইভাবে আমার অরিজিন মানে আমার যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, আমি আবার প্রাণের সঞ্চার ঘটাই। আমি জল থেকে বাষ্পীভূত হয়ে মেঘ ভারী হয়, আবার বৃষ্টি হয়। যেসব বীজ বা প্রাণ অঙ্কুরোদ্গমের অপেক্ষায় আছে, তাদের জল দিয়ে আবার তাদের মধ্যে প্রাণের সঞ্চার করি। মানে আমি আমার উৎস যেখানে, আমার জন্ম যেখানে, সেই স্থানকে আমি আবার ফুলে ফলে ভরে তুলি। এবং বলছে অ্যান্ড মেক পিওর অ্যান্ড বিউটিফাইড, এবং আমি সেগুলোকে আরও সুন্দর করে গড়ে তুলি এবং সৌন্দর্যে ভরে তুলি এবং পবিত্র করে তুলি। এবং বলছে যে মানে কীরমভাবে, ফর সং ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস, গান যেভাবে তার জন্মস্থান থেকে বা সূত্র থেকে যেভাবে ছড়িয়ে যায়, আফটার ফুলফিলমেন্ট, তারপর যখন গান নানা কানে গিয়ে প্রবেশ করে বা করে না, তারপর আবার সেই সত্তার কাছে ফিরে আসে, রুটের কাছে ফিরে আসে। ঠিক সেইভাবে বৃষ্টিও বৃত্তাকারে জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি হয়ে ফিরে আসে। এবং আসলে এখানে তিনি দুটোর তুলনা দিয়েছেন, কবি তার সৃষ্টি, শিল্প বৃষ্টির মতো, বৃষ্টির যেভাবে একটা জীবন বৃত্তান্ত রয়েছে, লাইফ সাইকেল রয়েছে, সৃষ্টিরও সেভাবে লাইফ সাইকেল হয়েছে। কবি কবিতা লিখছে, মানুষের কাছে যাচ্ছে, কেউ শুনছে, কেউ শুনছে না, তারপর আবার সে ঘুরে কবির কাছেই ফিরে আসছে। এই যে সাইকেল, এইটার তিনি বৃষ্টির সঙ্গে মানুষের জীবনের সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির তিনি মিল খুঁজে পেয়েছেন এবং এটা অসাধারণ তুলনা দিয়ে তিনি আমাদের বুঝিয়েছেন। wrecked or unwrecked, duly with love returns. আমি আগে বলে দিলাম, মানে সে মানে কেউ শুনে থাক বা না শুনে থাক, কিন্তু সে আবার ভালোবাসার কাছে, তার প্রিয়জনের কাছে ফিরে আসবে। এটা হচ্ছে কবিতাটার লাইন বাই লাইন মানে। কিন্তু কবিতাটার অন্তর্নিহিত মানে তো রয়েছে। প্রথমেই তো বলেছে অ্যান্ড হু আর ইউ, তুমি কে। এইবার আমরা যদি কবিতাটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, কবিতাটা কিন্তু উই ফাইন্ড টু ভয়েসেস, কবিতাটার দুটো আওয়াজ পাই, দুটো কণ্ঠস্বর। একটা হচ্ছে কবির কণ্ঠস্বর, আর একটা হচ্ছে বৃষ্টির কণ্ঠস্বর। এবং একটা
কথোপকথনের ঢঙেই কবিতাটা এগিয়েছে। এ শর্ট কনভারসেশন বিটুইন দ্য পোয়েট অ্যান্ড দ্য রেন, ছোট্ট কনভারসেশন, অ্যান্ড সেজ দ্যাট, এবং এই কনভারসেশনের মধ্যে আমরা জানতে পারি দ্যাট রেন অ্যান্ড পোয়েট্রি বোথ আর বর্ন ফ্রম আর্থ, কবিতা বা যে কোনো সৃষ্টি দুটোই পৃথিবী থেকে সৃষ্টি হয়েছে, অর দ্য হার্ট অফ দ্য পোয়েট, যেভাবেই বলি আমরা। দে বোথ ট্রাভেল ফার অ্যান্ড ওয়াইড, অনেক দূরে তারা ভ্রমণ করে, অ্যান্ড রিটার্ন টু দেয়ার সোর্স, এবং সে আবার স্রষ্টার কাছেই ফিরে আসে। সৃষ্টি তার স্রষ্টার কাছেই ফিরে আসে। কিভাবে? পিউরিফাইড, আরও পবিত্র হয়ে, অ্যান্ড এনরিচড, সমৃদ্ধ হয়ে। অদ্ভুত বোধ, কি আন্তর্জাতিক ভাবনা চিন্তা, কি সুন্দর তুলনা কবি প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন স্রষ্টার সৃষ্টিকে। এখানে আমরা বিষয়বস্তুর মধ্যে আরেকটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ রেন। ইভাপোরেশন হচ্ছে, কনডেনসেশন হচ্ছে, তারপরে পার্সিপিটেশন হচ্ছে। এই যে কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে প্রসেসটার বলার মাধ্যমে কবি বুঝিয়েছেন যে স্রষ্টা যেটা সৃষ্টি করছে সেটা আবার ঘুরে স্রষ্টার কাছেই ফিরে আসছে। বৃষ্টিটা এখানে একটা রূপকের কাজ করেছে এবং একটা প্রতীকের কাজ করেছে, যা দিয়ে তিনি এটা বুঝিয়েছেন। এবং এই তুলনাটা দিস অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, একদম মানে সঠিক। এর থেকে ভালো তুলনা হতো কি না বলা খুবই মুশকিল। এবং এর মাধ্যমে আমরা একটা পিওরিটি খুঁজে পাই, পবিত্রতা খুঁজে পাই, আমরা খুঁজে পাই রিনিউয়াল, নতুন করে আবার ফিরে পাওয়া। এবং এই কবিতার একটা টোন আছে, টোনটা হচ্ছে কাম, খুব শান্তভাবে কবি কবিতাটা ন্যারেট করেছেন। এবং রিফ্লেকটিভ কেন তিনি এই যে প্রথম লাইনটায় বলেছেন, অ্যান্ড হু আর্ট ইউ, মেডিটেশন। এবং এই মেডিটেশন এবং এই ফিলোসফিক্যাল থট একটা, এর মাধ্যমে তিনি আরেকটা মানে বলেছেন, এই জন্য এটা রিফ্লেকটিভ অ্যান্ড স্পিরিচুয়াল। অবশ্যই এটা আত্মার প্রশ্ন, একটা সোল। ইট ইজ আ কম্প্যারিজন অফ সোল, অ্যাক্টিভিটি অফ সোল। ইট ইজ the activity that is part and parcel of human life and nature. এবং কবিতার মুডটাও তাই ভীষণ পিসফুল, লাইফ অ্যাফার্মিং, জীবনকে সমর্থন করেছে, অ্যান্ড হারমোনিয়াস। একটা অদ্ভুত সুর আছে কবিতাটার মধ্যে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, হুইটম্যান মার্জেস সায়েন্স, আর্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি এই কবিতাটার মধ্যে। বিজ্ঞান, শিল্প এবং একটা আত্মিক বিষয়কে তিনি সুন্দরভাবে মিলিয়েছেন। The poet meditates on the mystery and beauty of nature, using rain as a symbol of life, renewal and creativity. বৃষ্টিকে আমরা এইভাবে লাইফ, রিনিউয়াল অ্যান্ড ক্রিয়েটিভিটির সঙ্গে মিলিয়ে দেওয়া খুব কম কবিতায় আমরা পেয়েছি। Whitman also shows his inter-contemplation about the cycle of existence, creation, transformation and return. সে একই জীবন বৃত্তান্ত, জীবনের সৃষ্টি করে দীর্ঘ পথ অতিক্রম করে আবার স্রষ্টার কাছে ফিরে আসা। দ্য পোয়েম ইজ অলসো ফিলোসফিক্যাল, এটা একটা দার্শনিক দিক আছে। রেন অ্যান্ড আর্ট ফলো আ সেলফলেস সাইক্লিক্যাল প্যাটার্ন অফ গিভিং অ্যান্ড রিনিউইং, কিছু দিচ্ছে আবার ফিরে আসছে। বৃষ্টি এখান থেকে সৃষ্টি হয়েছে, সে ফিরে এসে জল হয়ে ফিরে আসছে, সে প্রাণের সঞ্চার করছে। কবিতাও তাই, কবির হৃদয় থেকে বেরিয়েছে, নানাজন শুনেছে, তাদের কেউ ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, অনেকে শোনেনি, আবার নানা শ্রোতার মধ্যে দিয়ে ঘুরে এসে আবার কবির হৃদয়ে আশ্রয় নিয়েছে। কি অসাধারণ তুলনা! আমরা আরও বলতে পারি, দিস ইজ আ পোয়েম অফ লাইফ, নেচার অ্যান্ড আর্ট। এবং দে অল আর পার্ট অ্যান্ড পার্সেল, এরা কিন্তু আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ক্রিয়েশন, ফুলফিলমেন্ট অ্যান্ড রিটার্ন এনরিচেস লাইফ ইন অল অ্যাসপেক্ট। এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে সব সময়। আমাদের জীবনের
প্রকৃতি এবং জীবনের যে জিনিসের মধ্যে এটাকে বসাই আমরা দেখব, we will see this happens, and this happens very skillfully, খুব সুন্দরভাবে, এবং we enjoys it, and we are also the part of it. এবং এর আগেও বলেছি, তবুও বলছি, রেন রিপ্রেজেন্টস পিওরিটি, কন্টিনিউটি অ্যান্ড হারমোনি। এবং আরেকটা বিষয় আমাদের নজর করতে হবে, দ্য রেন রিমাইন্ডস আস টু বি কানেক্টেড উইথ রুট। আমরা কিন্তু রুটলেস হলে চলবে না, আমরা আমাদের যে রুট সেখানে ফিরে আসতেই হবে। দ্যাট নেচার ডাজ সেলফলেসলি, কোয়াইটলি, টায়ারলেসলি অ্যান্ড এন্ডলেসলি। এই যে রুটের কাছে ফিরে আসা, আমাদের সৃষ্টি হলো, তারপরে নানা পথ ঘুরে আবার আমরা রুটের কাছে ফিরে আসছি, এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম, এবং প্রকৃতি এটা নিঃশব্দে, স্বার্থহীনভাবে, ক্লান্তিহীনভাবে করে চলেছে। এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এবং গোটাটা পড়ার পর আমার মনে হচ্ছে যে ইজ এ মিউজিক্যাল ডায়ালগ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। রিয়েলি ইট ইজ এ মিউজিক্যাল ডায়ালগ বিটুইন ম্যান and nature to express eternal bond, to express an eternal bond between earth and sky, and poet and art. We cannot deny it. It is hard to deny that the way earth and sky, the rain, evaporation, condensation, all are related. Similarly, the poet, its creation and its heart, all are related. It is the truth of life. আমরা এর বাইরে অন্য কিছু দেখি না প্রকৃতিতে। সব জিনিসের একটা নির্দিষ্ট সাইকেল রয়েছে, সেই সাইকেল অনুযায়ী সেটা চলছে। প্রকৃতি হোক, মানুষের জীবন হোক, স্রষ্টা হোক, সৃষ্টি হোক, এবং এইভাবেই তারা ইটারনাল হচ্ছে, চিরন্তনভাবে মানুষের হৃদয়ে কবিতা বা সৃষ্টি স্রষ্টার হৃদয়ে বা শ্রোতাদের হৃদয়ে চিরন্তন স্থান গ্রহণ করছে। আর বৃষ্টি, প্রকৃতি, আমরা যদি সূর্য ওঠা বলি, সূর্য ডোবা বলি, চাঁদ ওঠা বলি, সবই তো একইভাবে হচ্ছে, প্রাকৃতিক নিয়ম মেনে হচ্ছে। একটাকে বাদ দিলে আরেকটা হবে না। দিস ইজ দ্য নেচার সাইকেল অফ লাইফ। এই জিনিসগুলো বোঝানোর জন্যেই কবি দ্য ভয়েস অফ রেন কবিতাটা খুব সুন্দরভাবে লিখেছেন। হি সাকসেসফুলি depicts the relation between nature and creator or man and art.